আফগানিস্তান কেন ভারতের দিকে ঝুঁকছে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। সম্প্রতি আয়মান আল জাওয়াহিরি নিহত হওয়ার ঘোষণার পর ভারত সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি। যদিও মুখে মুখে হলেও আল কায়েদার শীর্ষ এই নেতার অন্যতম লক্ষ্যবস্তু ছিল ভারত। অনেক বিশ্লেষক মনে করেন আফগানিস্তানের রাজধানী কাবুলে জাওয়াহিরি ঘাঁটি গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। তাদের কাছে এই ঘটনার অর্থ হল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তালেবান আফগানিস্তানের মাটি বিদেশি কোনো চরমপন্থী সংগঠনকে ব্যবহার করতে দেবে না বলে যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। ড্রোন হামলায় জাওয়াহিরি নিহত হওয়ার পর আরেকটি তত্ত্ব বেশ চাউর হয়েছে। সেটা হলো পাকিস্তান আমেরিকার কাছে জাওয়াহিরির অবস্থান সম্পর্কিত তথ্য জানিয়ে দিয়েছে। সে যাই হোক, কাবুলে ড্রোন হামলায় জাওয়াহিরির নিহত হওয়ার ঘটনা ভারতকে একটু খারাপ অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। এর কারণ হলো নয়াদিল্লি সম্প্রতি তালেবানের সঙ্গে সম্পর্ক তৈরির একটা উদ্যোগ নিয়েছে। একইভাবে তালেবান প্রশাসনও ভারতের দিকে ঝুঁকছে। গত জুন মাসে কাবুলে আবার দূতাবাস চালু করেছে ভারত। 1 বছর আগে তালেবান ক্ষমতা নেয়ার পর দূতাবাসটি বন্ধ করে দিয়েছিল নয়াদিল্লি। ঐতিহাসিকভাবে ভারত আর তালেবান একে অপরের শত্রু। ভারতের নিরাপত্তা বিশারদেরা মনে করেন তালেবান পাকিস্তানের প্রক্সি সংগঠন। এর কারণ হলো 1996 থেকে 2001 সালে প্রথম দফায় যখন তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ছিল, তখন পাকিস্তান ও ভারত ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে তাদের গভীর কৌশলগত সম্পর্ক ছিল। ভারত তালেবান পূর্ব আফগানিস্তানের প্রজাতন্ত্রী সরকারকে সমর্থন দিয়েছিল। একইভাবে 90-এর দশকে তালেবান বিরোধী শক্তিকেও সমর্থন করেছিল। এ প্রেক্ষাপটে ভারত ও তালেবান দুই পক্ষ পরস্পর সম্পর্কিত হতে চাইছে, সেটা ভাবা এক কথায় বিস্ময়কর। হ্যাঁ, মতাদর্শ নয়, বাস্তব বিবেচনার রাজনীতি এ মুহূর্তে দুই পক্ষকে কাছাকাছি এনেছে। আফগানিস্তানের উন্নয়ন ও মানবিক সহায়তার খোঁজে মরিয়া হয়ে উঠেছে তালেবান। আফগানিস্তানের অর্থনীতি ধসে পড়েছে। স্মরণকালের তীব্রতম খরায় পরিস্থিতি আরও ঘোরতর হয়েছে। জুন মাসে প্রলয়ঙ্করী ভূমিকম্পে আফগানিস্তানে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে ভারত 30,000 মেট্রিক টন গম ও 5 লাখ ডোজ কোভিড টিকা পাঠায় কাবুলে। অপরদিকে পাকিস্তান দীর্ঘদিন ধরে তালেবানের হিতাকাঙ্ক্ষী বলে পরিচিত। ভারত আফগানিস্তানকে যে মাত্রায় সহায়তা করেছে তার তুলনায় পাকিস্তান তেমন কিছুই করেনি। এছাড়া সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান তালেবান সম্পর্কে বেশ উত্তেজনা বেড়েছে। আগের সরকারের মতো তালেবান সরকারও আফগানিস্তান পাকিস্তান সীমান্তের স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। এটিকে পাকিস্তানের উপনিবেশিক আচরণ বলে সমালোচনা করেছে। পাকিস্তান তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে তালেবান সীমান্ত রক্ষীরা বরাবরের মতোই বাধা দিয়ে এসেছে। পাকিস্তান বিরোধী সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই তালেবান টিটিপি এর কর্মকাণ্ডে লাগাম পরাতে ব্যর্থ হওয়ায় কিংবা অনিচ্ছুক হওয়ায় ইসলামাবাদ তালেবানের ওপর সন্তুষ্ট নয়। গত এপ্রিল মাসে টিটিপির ঘাঁটি আছে ধারণা করে পাকিস্তান আফগানিস্তানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালায়। এতে বেশ কয়েকজন সাধারণ আফগান নাগরিক নিহত হন। তালেবানের একজন মুখপাত্র বলেছেন, এই বিমান হামলা আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শত্রুতার রাস্তা পাকা করল। তালেবান পাকিস্তানের এই তিক্ত সম্পর্ক সম্ভবত নয়াদিল্লির জন্য একটা সুযোগ তৈরি করে দিয়েছে। ভারত সম্ভবত উন্নয়ন ও মানবিক সহায়তার মধ্য দিয়ে তালেবান সরকারের সঙ্গে সহযোগিতার সম্পর্ক শুরু করেছে। এর বিনিময়ে দিল্লি এই নিশ্চয়তা চায় যে আফগানিস্তানের মাটি ভারত বিরোধী কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে ব্যবহার করতে দেয়া হবে না। নয়াদিল্লি এখনও আনুষ্ঠানিকভাবে জাওয়াহিরির হত্যাকাণ্ড নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। গত মে মাসে জাওয়াহিরি ভারতকে হুমকি দিয়েছিল। তা সত্ত্বেও তালেবান সরকার যাতে বিব্রত অবস্থায় না পড়ে সেজন্য নয়াদিল্লি এ বিষয়ে নীরব রয়েছে। ভারতের গণমাধ্যমগুলোয় বলা হয়েছে জাওয়াহিরির অবস্থান যুক্তরাষ্ট্রের কাছে ফাঁস করে দেওয়ার মাধ্যমে পাকিস্তান তালেবানের পিঠে পেছন থেকে ছুরি মেরেছে। পাকিস্তানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত হাক্কানি নেটওয়ার্কের নিয়ন্ত্রণে থাকা একটি উপত্যকায় জাওয়াহিরি অবস্থান করছিলেন বলে ভারতের গণমাধ্যমে প্রচার করা হয়েছে। ঐতিহাসিক শত্রুতা থাকার পরও নয়াদিল্লি ও তালেবান দুই পক্ষই গত কয়েক মাসে এমন মনোভাব দেখিয়েছে যে তাদের আর শত্রুতা বজায় রাখার দরকার নেই।
এমনকি 2019 সালে কাশ্মীরের স্বায়ত্তশাসনের জন্য পাকিস্তান দৌড়ঝাঁপ শুরু করলে ভারত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল। সে সময় তালেবান এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেছিল, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। নয়াদিল্লি তালেবানের প্রতি বৈরী আচরণ করা থেকে বিরত রয়েছে। গত বছরের নভেম্বরে আফগানিস্তান ইস্যুতে আঞ্চলিক দেশগুলোকে নিয়ে একটি সম্মেলন আয়োজন করেছিল ভারত। সেখানে নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়েছিল, আফগানিস্তানে তালেবান বিরোধী সামরিক জোট গঠন করা ভারতের উদ্দেশ্য নয়, কিন্তু বহুজাতিক সশস্ত্র গোষ্ঠীগুলো যাতে আফগানিস্তানের মাটি ব্যবহার করতে না পারে সেটা প্রতিরোধ করতে হবে। গত মে মাসে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আরও এক ধাপ এগিয়ে আফগানিস্তানে সন্ত্রাস বিরোধী সামর্থ্য বাড়ানোর আহ্বান জানান। কিন্তু তিনি যেটা বলেননি তা হলো, তালেবান সরকারকে যখন বিশ্বের কোনো দেশই স্বীকৃতি দেয়নি তখন সেটা কিভাবে করা সম্ভব। এ প্রশ্নের সূত্র পাওয়া যাবে এ মাসে কাবুলে ফেরত যাওয়া ভারতে প্রশিক্ষিত 25 সেনাকে আটকের পরিবর্তে লাল গালিচা অভ্যর্থনা জানানোর ঘটনা থেকে। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি আগের সরকারের আমলে নিয়োগ পাওয়া 25 সেনার কোনো ক্ষতি করা হবে না বলে প্রথমে ঘোষণা দেন। এরপর আবার ঘোষণা দেন তাদের জাতীয় প্রতিরক্ষার কাজে নিয়োজিত করা হবে। তালেবান প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা ইয়াকুব তালেবান সেনাদের যাতে ভারতে প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় সেই আহ্বান জানিয়েছেন। খোরাসান প্রদেশের আইএসআইএস সশস্ত্র গোষ্ঠীকে পরাজিত করতে না পারার পরিপ্রেক্ষিতে তালেবানের পক্ষ থেকে এই আহ্বান এসেছে। 2008 সালে কাবুলে ভারতীয় দূতাবাসে হামলার জন্য দায়ী করা হয় হাক্কানি নেটওয়ার্ককে। সেই হাক্কানি নেটওয়ার্কের সিরাজউদ্দিন হাক্কানি এখন আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। এরপরও নয়াদিল্লি তালেবান সরকারের সঙ্গে একটা সেতু তৈরি করতে চায়, কেননা ভূকৌশলগত অবস্থান ও বিপুল পরিমাণ খনিজ মজুদের কারণে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান ভবিষ্যতে আবারও পরাশক্তির প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠবে। কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার কয়েকদিনের মধ্যেই তালেবান সরকার চীনের রাষ্ট্র মালিকানাধীন কোম্পানিকে তামার খনি খননের কাজ শুরু করার আহ্বান জানায়। ভারত বা যুক্তরাষ্ট্রের কেউই চায় না আফগানিস্তান বেইজিংয়ের নিয়ন্ত্রণে চলে যাক। গত জুন মাসের গোড়ার দিকের কথা, আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন আফগান সরকারের সাথে আলোচনার জন্য সে সময় একজন সিনিয়র কূটনীতিকের নেতৃত্বে একটি ভারতীয় প্রতিনিধি দল কাবুল গিয়েছিল। গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরত আসার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাকিস্তান আফগানিস্তান বিষয়ক যুগ্ম সচিব জে.পি. সিং এবং আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকির এ বৈঠক দুপক্ষের সম্পর্ক উন্নয়নের চূড়ান্ত পর্যায় বলে বিবেচনা করা হয়েছিল। এর আগে কাতার ও যুক্তরাষ্ট্রের সহযোগিতায় দোহায় অনেকটা গোপনীয়ভাবে বৈঠক করেছিল ভারতীয় কর্মকর্তারা ও তালেবান প্রতিনিধিরা। কিন্তু মানবিক সহায়তার বিষয়ে আলোচনার জন্য প্রতিনিধি দলের কাবুল সফর তালেবানের প্রতি ভারত সরকারের আগের অবস্থান থেকে সরে আসার বিষয়টি পরিষ্কার করছে। তালেবানের আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসা সাবেক শাসক আশরাফ গনি প্রশাসনের সাথে ঘনিষ্ঠ ভারতের জন্য বিপত্তি হিসেবেই গণ্য করা হচ্ছিল। উদ্ভূত পরিস্থিতিতে আফগানিস্তানে কূটনৈতিক মিশন এবং দেশটিতে ভারতীয় উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ করে দিতে বাধ্য হয় ভারত। যে কয়টি দেশ তালেবানের সাথে সম্পর্ক রাখতে চায়নি তাদের মধ্যে ভারত অন্যতম। বস্তুত ভারত কয়েক দশক ধরে তালেবান বিরোধী বাহিনীকে পৃষ্ঠপোষকতা দিয়েছে এবং জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তালেবানের বিরোধিতা করে আসছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের পীড়াপিড়ি সত্ত্বেও ভারত তালেবানের সাথে সম্পর্ক রাখতে চায়নি, কারণ তারা ওই গ্রুপটিকে পাকিস্তানের পরিপূরক মনে করত। তারা অভিযোগ করে আসছিল তালেবান ভারতের স্বার্থে আঘাত করে থাকে। আফগানিস্তানের সাথে যোগাযোগ রক্ষা করা পাকিস্তানি একজন কর্মকর্তা বলছেন, তালেবানের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে ভারতের অন্তরে যে পরিবর্তন এসেছে তার কারণ তারা বুঝতে পেরেছে যে তালেবান এখন একটি বাস্তবতা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, পাকিস্তান তালেবান ও ভারতের মধ্যে যোগাযোগের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। যদি ভারত কাবুলে তাদের দূতাবাস পুনরায় খুলতে সম্মত হয় তাহলে তা হবে উত্তরাঞ্চলীয় জোট সহ তালেবান বিরোধীদের আরও হতাশ করবে, বলছিলেন ওই কর্মকর্তা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সিনিয়র কূটনীতিকদের সফরের বিষয়টি অস্বীকার করেছিল এবং তালেবানকে স্বীকৃতি দেয়া বা তাদের দূতাবাস পুনরায় খোলার বিষয়টিও অস্বীকার করেছিল সে সময়।
তবে পাকিস্তানের সরকারি সূত্রগুলো বিশ্বাস করে যে এই সফরটি ভারতের প্রচার করা মানবিক সহায়তা কার্যক্রমের চেয়ে অনেক বেশি কিছু ছিল। অন্য একজন কর্মকর্তা বলেছেন যে তালেবানের সাথে ভারতের সম্পর্ক স্থাপনে পাকিস্তানের কোনো সমস্যা নেই, যতক্ষণ না এটি দেশের স্বার্থকে ক্ষুণ্ণ করে। আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের সূচনা কিভাবে হয়েছিল তা জানতে পেছনে ফিরে যেতে হবে। 1996 থেকে 2001 সাল অবধি তালেবান শাসনে থাকার পর মার্কিন সেনার নেতৃত্বে ন্যাটো বাহিনী যখন আফগানিস্তান পুনরুত্থানের কাজ শুরু করেছিল, তখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারতও। আফগানিস্তানই একমাত্র দেশ যেখানে ভারত প্রায় 400-র বেশি প্রকল্পে কাজ করেছে। সেখানে রাস্তাঘাট থেকে বাঁধ, বিদ্যুৎ, স্কুল ও হাসপাতাল সবকটি ক্ষেত্রকেই পুনর্গঠিত করতে সাহায্য করেছিল ভারত। 2021 জুলাই নাগাদ ভারত প্রায় $30 লক্ষ খরচ করেছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে। 2011 সালে ভারত আফগানিস্তান কূটনৈতিক চুক্তির মাধ্যমে ভারত উন্নয়নমূলক কাজে বিনিয়োগ করতে থাকে। আফগানিস্তানে ভারতের তৈরি গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি হল সালমা বাঁধ। 2016 সালে হেরাতে 42 মেগাওয়াটের এই হাইড্রো পাওয়ার প্রকল্পটির উদ্বোধন করা হয়। এটি ফ্রেন্ডশিপ বাঁধ হিসেবেও পরিচিত। জারাঞ্জ দোলারাম হাইওয়ে আফগানিস্তান ইরান সীমান্তের কাছে বিয়ার ও এর অধীনে 218 কিলোমিটার এই হাইওয়েটি তৈরি করা হয়। কাজ করতে গিয়ে 11 জন ভারতীয় ও 129 জন আফগানিস্তানের কর্মীরও মৃত্যু হয়। আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক পথ এটি। সংসদ কাবুল অবস্থিত আফগানিস্তানের সংসদ ভবনটিও ভারতের তৈরি। 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংসদ ভবনের উদ্বোধন করেন। ভবনের একটি ব্লকের নাম প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে নামাঙ্কিত করা হয়। স্তর প্রাসাদ 2016 সালে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রাসাদটির উদ্বোধন ও সংরক্ষণের দায়িত্ব নেন। 19 শতাব্দীতে তৈরি এই প্রাসাদটি আফগানিস্তানের স্বাধীনতার সাক্ষী। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কাবুলে বিদ্যুৎ সংযোগ বাড়ানোর জন্য 220 কিলো ভোল্টের একটি ট্রান্সমিশন লাইনও তৈরি করা হয় পুল ইন খুমরি থেকে। স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন কাবুলে ইন্দিরা গান্ধী নামে তৈরি হাসপাতাল পুনর্গঠনে যেমন সাহায্য করেছিল ভারত, তেমনি ইন্ডিয়ান মেডিকেল মিশনের অধীনে হাজারো মানুষের চিকিৎসা করা হয় যারা যুদ্ধে গুরুতর আহত হয়েছিলেন। বাদাখস্তান, কান্দাহার, কুনার, নিমরোজ, নুরিস্তান, পাখতিয়া সহ একাধিক জায়গায় ভারত চিকিৎসা কেন্দ্র তৈরি করেছে। পরিবহন ক্ষেত্রে সাহায্য আফগানিস্তানে পরিবহন ব্যবস্থায় সুবিধার জন্য ভারতের তরফে 400টি বাস, 200টি মিনি বাস, 285টি মিলিটারি যান, 10টি অ্যাম্বুলেন্স, 3টি এয়ার ইন্ডিয়ার বিমান দিয়েছে। এছাড়াও স্কুলের জন্য বেঞ্চ, বিভিন্ন গ্রামে সৌর বিদ্যুৎ ব্যবস্থা ও কাবুলে সুলভ শৌচালয়ও তৈরি করেছে ভারত। এছাড়াও আফগান পড়ুয়াকে বৃত্তি, বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থাও করেছে ভারত সরকার। কাবুলে শাটুট বাঁধের মাধ্যমে 20 লক্ষ মানুষের পানীয় জলের সংস্থান করেছে ভারত। সুতরাং ভারতের প্রতি আফগানিস্তানের ঝুঁকে যাওয়াটা অবান্তর কিছু নয়, বরং সেটাই সত্যি এখন। দর্শক, আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন।